পাবনার ঈশ্বরদীতে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইকের দাপটে নাকাল পৌরবাসী। লাইসেন্স ছাড়াই বেশিরভাগ অদক্ষ চালকরা চালাচ্ছেন এসব বাহন। যেখানে সেখানে যাত্রী ওঠানামা করায় লেগে থাকছে যানজট, ঘটছে দুর্ঘটনাও। তবে ট্রাফিক আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ। আর জনভোগান্তির কথা স্বীকার করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন পৌর প্রশাসক। বায়েজেদ বোস্তামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তার সুযোগে পাবনার ঈশ্বরদীর মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ট্রাক্টর, সিএনজি ও ব্যাটারি চালিত অবৈধ যানবাহন। ঈশ্বরদী পৌরসভার তথ্য অনুযায়ী লাইসেন্স দেওয়া হয়েছে 1200 ইজি বাইক এবং 1400 অটোরিকশা সহ অন্যান্য যানবাহনকে। সে হিসেবে চলাচলের অনুমোদন আছে 2600-র বেশি যানবাহনের, কিন্তু সড়কে দেখা যাচ্ছে হিসেবের 3 গুণেরও বেশি ইজি বাইক এবং অটোরিকশা চলাচল করছে। শহরে ঢোকার, বাজারে ঢোকার দ্বার প্রান্ত, এখানে সবসময় যানজট লেগেই থাকে। দুই পাশে পার্কিং করার কারণে ট্রাফিক রুলস মেনটেন করে না, আর রাস্তা শর্ট হওয়াতে গাড়ির এভাবে অনিয়মিতভাবে রাখাতে আরও আমাদের চলাচল বেশি সমস্যা হয়। একাধিক লেন দখল, যত্রতত্র যাত্রী ওঠানামা করা সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে যানজট বাঁধিয়ে ভোগান্তি সৃষ্টিকারী এসব যানবাহনের চালকদের দাবি তারা কোনো জনভোগান্তি ঘটাচ্ছে না, উল্টো তাদের স্ট্যান্ডগুলোই দখলের অভিযোগ করেন। এখানে পার্কিং, এখানে মানুষের জন্য তো পার্কিং হয়, সাইড ট্রিপ করে দাঁড়ায় রাখছি। এই সাইড ট্রেন সব গাড়ি তোঠার লোকজন মাঝে সাথে তাই এখানে লেখা। দীর্ঘদিনের এমন ভোগান্তি নিরসনে নেওয়াও হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। তবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত আইনত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান এর ট্রাফিক ইন্সপেক্টর। আমরা প্রতিনিয়তই বাজারে 3 থেকে 4 জন লোক আমরা ডিউটি করি, টিআই স্যারেরা তদারকি করে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যানজট নিরসনের জন্য। কিছুটা হলেও মানে আমাদের পৌর নাগরিকের কষ্ট লাঘব হবে, কারণ অটোরিকশাগুলো যদি আমরা রিক্সা স্ট্যান্ডে রাখতে পারি তাহলে শহরের ভিতরে, রাস্তার ভিতরের যে অটোরিকশার চাপ কিছুটা হলেও কমবে। ঈশ্বরদী শহরে যানজট নিরসনে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। লামিয়া তানজির মাহমুদ, RTV।